প্রিয় শিক্ষার্থী, লাস্ট যে ক্লাসটা আমাদের ছিল সেই ক্লাসে আমরা দেখেছি যে ডাটা টাইপ, এই ইনপুটের যতগুলো ডাটা টাইপ আমরা দেখলাম, কত রকম ডাটা টাইপ আছে আমরা এটা দেখলাম। তো যাই হোক, আমরা আজকে এখন যে ক্লাসটা করব সেটার মাধ্যমে আমরা বুঝবো যে ফার্স্ট আমরা যে ইনপুটগুলো দেখতে পাচ্ছিলাম এগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছিল না যে এখানে আমি কি লিখবো যদি এই লেভেল ট্যাগটা না থাকতো। এই লেভেল ট্যাগের মাধ্যমে আমরা এখানে বলে দিচ্ছি যে এখানে কি লিখতে হবে, এরকম একটা ব্যাপার। এই লেভেল ট্যাগটা তাহলে কার জন্য? এটা হচ্ছে ইউজারের জন্য। ইউজার জন্য বুঝতে পারে যে এখানে কি লিখতে হবে। বাট আমরা কি করে বুঝবো এই ফিল্ডে যে এই ফিল্ডগুলোতে যে ইনপুট দেওয়া হয়েছে, যে ইনফরমেশনগুলো ইনপুট দেওয়া হয়েছে সেগুলো ডাটাবেসে কিভাবে ইনপুট হবে? হ্যাঁ, ডাটাবেসে কিভাবে ইনপুট হবে? এটা তো মানে ম্যানুয়ালি না যে আমি আসলে এখান থেকে দেখলাম এই ফর্মে আপনি কি পাঠালেন, আমি ম্যানুয়ালি এন্ট্রি দিলাম ডাটাবেসে, ডাটা শিটে। বাট অনলাইনের ডাটাবেসটা তো অটোমেটিক্যালি অটোমেশন করা, যে আপনি এখান থেকে কি ফরম্যাটে আপনি কোন ফিল্ডের থেকে কি ডাটা পাঠাচ্ছেন সেটা কোন ফিল্ডে থাকবে ডাটাবেসে, এটা কিভাবে আমরা সিলেক্ট করব। তো আমরা চলেন একটা ছোট একটা এক্সাম্পল দেখি। এই যে আমরা এখানে তিনটা ফিল্ড দেখতে পাচ্ছি, একটা ফার্স্ট নেম, একটু স্পেলিং ভুল আছে, আমরা এটা ঠিক করে নেই। ফার্স্ট নেম, এটা একটু ঠিক করে নেই, নাহলে আসলে বিষয়টা খারাপ দেখায়। ফার্স্ট নেম, এই ফিল্ডটার ডাটা যাচ্ছে ফার্স্ট নেম, যেটা ইউজার দেখতে পাচ্ছে যে এই ফিল্ডের নাম ফার্স্ট নেম, এখানে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। দেখেন ডাটাবেস, এটা হচ্ছে একটা ডাটাবেসের ম্যাপিং, যেখানে একটা আইডি নাম্বার আছে যেটা অটোমেটিক্যালি ইনক্রিজ হয়। বাট তারপরে যে আমরা তিনটা ফিল্ডের জন্য আমরা ডাটাবেসে কিন্তু তিনটা নাম রেখেছি, যেমন এই ফর্মটা যে ফিল আপ করবে সে কি পাঠাচ্ছে, একটা ফার্স্ট নেম পাঠাবে, একটা ইমেল অ্যাড্রেস পাঠাবে, একটা পাসওয়ার্ড পাঠাবে। তো এই তিনটা রাখার জায়গার জন্য আমরা তিনটা টেবিল, মানে তিনটা রো কলাম তৈরি করেছি। একটা হচ্ছে ইমেইল, একটা হচ্ছে ফার্স্ট নেম, একটা হচ্ছে পাসওয়ার্ড। তো এটা তো ডাটাবেসে লেখা আছে ইমেল, ফার্স্ট নেম, পাসওয়ার্ড, বাট এই ফিল্ডে, এই ইনপুট ফিল্ডে তো কোথাও লেখা নাই। ইনপুট ফিল্ডের আগে ইউজার জন্য বুঝতে পারে, যেটা কি, এটা হচ্ছে ফার্স্ট নেম লেখার ইনপুট, এটা ইউজারকে বোঝানোর জন্য। বাট প্রোগ্রামকে বোঝানোর জন্য তো আমি ইনপুট ফিল্ডের মধ্যে যে ইনপুটটা ভ্যালুটা পাস করতেছে, ইনফরমেশনটা পাস করতেছে, সেই ইনপুটটাকে কিন্তু আমি বলে দেই নাই যে তুমি আসলে এই ফার্স্ট ইনবক্সটা আসলে কোন ইনপুট ফিল্ডে, ফার্স্ট ইনবক্সটা এখানে কোন ইনপুট ফিল্ডে যাবে, এটা কিন্তু ইনপুট ফিল্ডের মধ্যে কোথাও লেখা নাই। আমরা একটু চেক করলে দেখতে পাবো যে ফার্স্ট ইনপুটটা হচ্ছে ফার্স্ট নেম, আমরা এখানে দেখতে পাচ্ছি। বাট এই ইনপুটটা, এটা তো ইউজার দেখবে তাই, বাট এইখানে কিন্তু এই ইনপুট ফিল্ডের মধ্যে কোথাও লেখা নাই যে ডাটাবেসের সে কোথায় যে বসবে, রাইট? ডাটাবেসের সে কোথায় যে বসবে এটা কিন্তু লেখা নাই। তো এটা একটা প্রবলেম যে আমি ইনপুট যখন আমি সাবমিট করব, তিনটা ফিল্ড থেকে তিনটা ভ্যালু পাঠানো হবে, বাট ওখানে যে কে কোথায় বসবে এটা কিন্তু কোনো ইনপুট ফিল্ডে বলে দেওয়া নাই যে এই ফিল্ডটা এখানে বসবে, এটা কোথাও লেখা নাই। তো আমাদেরকে ইনপুট ফিল্ডের মধ্যে যে লেভেল ট্যাগটার মাধ্যমে আমরা বুঝেছি যে ইউজার বুঝতে পারবে যে এটা এখানে কি লিখবো। আর প্রোগ্রামকে বোঝানোর জন্য ইনপুট ফিল্ডের মধ্যেই বলতে হবে যে ইনপুট ফিল্ডটা ডাটাবেসের কোন ফিল্ডে তার তথ্য রাখবে। ডাটাবেসের কোন ফিল্ডে তথ্য রাখবে এটা বলে দিতে হবে। তো এখানে নাম লেখা আছে ফার্স্ট নেম। হ্যাঁ, ডাটাবেসের নাম কখনো এরকম হয় না, স্পেস হয় না। এখানে হয়তো একটা থাকবে, এটা হাইপেন থাকবে, ফার্স্ট নেম। হ্যাঁ, তো জাস্ট হাইপেনটা থাকবে আর কি, ফার্স্ট নেম। তো দুইটা ওয়ার্ড থাকলে মাঝখানে হাইফেন দিয়ে একটা ওয়ার্ডে পরিণত করবে। তো এখান থেকে যে ইনপুটটা যাবে সেটা কোন ফিল্ডে যাবে, ডাটাবেসের ফার্স্ট নেম নামে একটা ফিল্ড আছে, সেই ফিল্ডে যাবে। একটা নাম রাখা হয়েছে ফার্স্ট নেম। হ্যাঁ, তো এই ফিল্ডের
এখানকার ইনপুট ফিল্ডের তথ্য যাচ্ছে এখানে। তাহলে আমরা যদি একটা কাজ করি, এখানে একটা যদি নেম অ্যাট্রিবিউট ইউজ করে দেই, যদি এখানে একটা নেম অ্যাট্রিবিউট ইউজ করে দিই, নেম ফার্স্ট নেম, হ্যাঁ ফার্স্ট নেম, দেখেন এখানে যে নামটা আছে এখানে কিন্তু সিমিলার নাম আছে। হ্যাঁ, যদিও আমাকে ক্লায়েন্ট কখনো বুঝতে দিবে না ডাটাবেজে কোন নামে আছে ফার্স্ট নেম। আমি কি করব, এখানে জাস্ট এতটুকুই আপনি বুঝে নেন যে ইনপুট ফিল্ডের একটা নেম থাকবে, যে নেমটা বুঝতে সহযোগিতা করবে যে এই ফিল্ডের যে ডাটাটা, যেটা আপনি লিখতেছেন, যে ভ্যালুটা আপনি লিখে পাঠাচ্ছেন, সেই ভ্যালুটা ডাটাবেজের কোন ফিল্ডে যাবে, সেই ফিল্ডের সেম নাম এখানে নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে হবে। হ্যাঁ, তো আমরা একটু দেখি যে নেম অ্যাট্রিবিউট, ফার্স্ট নেম। তো ডাটাবেজে এখানে ফার্স্ট নেম লেখা আছে, ডাটাবেজ আসলে কি নামে লেখা আছে এটা কিন্তু আমি জানি না। হ্যাঁ, যারা ডিজাইনার এটা বেশিরভাগ ক্ষেত্রে তারা জানতে পারে না, এটা ডাটাবেজ বা প্রোগ্রামার যে আছে তার দায়িত্বে থাকে, এটা একটু সিকিউর ব্যাপার, এটার মাধ্যমে হ্যাকিং এর অনেক অপশন আছে। তো যাই হোক, এই নামটা যেন না চেনা যায়, না জানা যায়, সের জন্য ক্লায়েন্ট বা প্রোগ্রামার আপনাকে এটা প্রোভাইড করবে না। বাট আপনাকে জানতে হবে যে একটা ইনপুট ফিল্ডের মধ্যে অবশ্যই একটা নেমের অপশন থাকতেই হবে, কারণ এই নেম যদি না থাকে তাহলে ডাটাবেজে এই ইনপুট ফিল্ড ডাটাবেজে তার তথ্য পুট করতে সক্ষম হবে না। তো যাই হোক, আমরা কি করি, জাস্ট এতটুকু বুঝে নিলাম যে এখানে একটা নাম থাকবে, আমরা জাস্ট এক একটা নাম পুট করলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম আমরা আমাদের মতো করে দিলাম। প্রয়োজনে প্রোগ্রামার যখন কাজ করবে তখন এটা চেঞ্জ হয়ে প্রোগ্রামার ফিক্সড করে দিবে। আমাদের কাজ হচ্ছে নেম অ্যাট্রিবিউটটা রেখে এটাকে একটা অপশন তৈরি করে রাখা। এটা অপশন তৈরি করে রাখা, পাসওয়ার্ড, এটা রিপাসওয়ার্ড, প্রত্যেকটা ফিল্ড, যে ফিল্ডগুলো ডাটা বহন করতেছে, যে ফিল্ডগুলো ডাটা বহন করতেছে সেই ফিল্ডগুলো অবশ্যই একটা নাম থাকবে। হ্যাঁ, ইনপুট ফিল্ডগুলোর এটা হচ্ছে ডেট অফ বার্থ, ডিওবি, এটার মূল নেমটা কি, এটা হচ্ছে জেন্ডার, এটা কি নামে আছে, জেন্ডার। তাহলে আমরা এখানে নেমটা দিতে পারতেছি জেন্ডার, তিনজন কিন্তু একই গ্রুপের, কার এখানে আমরা দেখতে পাচ্ছি তিনজন কিন্তু একই গ্রুপের আছে। জেন্ডার নেমটা কি হবে, যদি আমরা এখানে একটা ফিল্ড থাকতো জেন্ডার ফিল্ড, সরি জেন্ডার নামে একটা ফিল্ড আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ফিল্ডের নাম, তাই না? তো এই ফিল্ডে কোথা থেকে ইনফরমেশন আসবে, এখানে কিন্তু আসবে হচ্ছে এই তিনটা থেকে ইনফরমেশন আসবে, একটা দুইটা তিনটা, এই তিনটা একটা দুইটা তিনটা, এই তিনটা ইনপুট থেকে কিন্তু একটা ইনফরমেশন যাবে, জেন্ডার কোনটা, হ্যাঁ কোন গ্রুপের নেম হবে জেন্ডার, কোন এই তিনটা থেকে যে মেল অথবা ফিমেল অথবা আদার, এই তিনটা যে কোনো একটা যদি সিলেক্ট হলে এটা কোন ফিল্ডে যাবে, এটা হচ্ছে পুট হবে জেন্ডার, এখানে পুট হবে অথবা মেল অথবা ফিমেল অথবা আদার্স।
তো আমরা তিনজনের নাম তাহলে কি লিখবো, যাদের নাম কি জেন্ডার, কারণ যে যে ভ্যালুটা এখান থেকে পাস হোক, ছেলে হোক মেয়ে হোক অথবা আদার্স হোক, তাহলে ও কিন্তু এখানে পুট হবে। কোথায় পুট হবে? এই বক্সে পুট হবে। তার মানে প্রত্যেকটাই জেন্ডার একই নাম থাকবে, যে কোনো একটাই যাবে কিন্তু একই নাম থাকবে, নেম জেন্ডার। তারপরে আমরা বুঝতেছি রেডিও বাটন যতগুলো থাকবে তাদের গ্রুপ ওয়াইজ তাদের সেম নাম থাকতে হবে। এটা হচ্ছে জেন্ডার গ্রুপ। জেন্ডার গ্রুপের মধ্যে এরা এখান থেকে তিনটা ইনপুটের যে কোনো একটা সিলেক্ট হলেই এখানে ডাটাবেজে কোথায় যাচ্ছে, জেন্ডার বক্সে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে ধরে নিছি যে তিনটার নাম সেম থাকবে। তিনটার নাম যদি সেম থাকে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তা বা উপকারিতা কি দেখা যাচ্ছে দেখেন। আমরা কি বুঝতে পারতেছি, যেহেতু এটা একটাই গ্রুপ, যে কোনো একটা সিলেক্ট হবে, তাহলে এখান থেকে যদি মেল সিলেক্ট হয় তাহলে এটা ডাটাবেজের কোথায় যাবে, ডাটাবেজের জেন্ডার বক্সের মধ্যে যাবে। তাহলে অটোমেটিক্যালি এর নাম কি, জেন্ডার, এর নাম জেন্ডার। প্রথম জন জেন্ডার, দ্বিতীয় জন যদি সিলেক্ট হয় তাহলে জেন্ডার বক্সে যাবে, তৃতীয় জন সিলেক্ট হয়ে কোথায় যাবে, জেন্ডার বক্সে যাবে। এইভাবে আমরা প্রত্যেকটার আগে একটা যতগুলো ডাটা বহন করবে এরকম যদি হয় তো সবার আমরা একটা একটা নাম দিয়ে দিই। ইনপুট টাইপ টেক্সট, কান্ট্রি COUNTRY, এগুলো আন্দাজে নাম দেওয়া। ডাটাবেজে অবশ্যই নেমের অপশনটা থাকবে। টেক্সট এরিয়া, এখানে প্যারাগ্রাফের মতো লেখা যাবে, যেটা আমরা আশা করতেছি। কিছু প্রবলেম আছে, আমরা একটু চেঞ্জ করলে দেখতে পাবো। তো আমরা একটা জিনিস বুঝলাম যে যদি রেডিও বাটন থাকে এবং সেটা যদি দুটা তিনটা চারটা মিলে একটা গ্রুপ হয়, সেক্ষেত্রে ক্লাস নেম, ইনপুট টাইপ নেম, ইনপুট নেম যেটাকে আমরা ইনপুট নেম হিসেবে চিনি, সেটাকে অবশ্যই সিমিলার হতে হবে। তিনজনই সেম বা চারজনই সেম বা একাধিক যাই হোক সব সেম, যে কোনো একটা সিলেক্ট হবে তাই। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে নেমটা আসলে কি কাজ করে এবং একটা গ্রুপের ক্ষেত্রে এই নেমটা কিরকম হবে। অবশ্যই গ্রুপের ক্ষেত্রে যত মানে তার যতগুলো মেম্বার ইনপুট থাকবে প্রত্যেকটা রেডিও বাটন সেহেতু নেম সেম থাকবে। ওকে, তো নেক্সট যে ক্লাসটা আমরা দেখবো এটা ভ্যালু এবং প্লেস হোল্ডার নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে আমরা এখানে খুব ইম্পর্টেন্ট এই ব্যাপারটাই শুধু খেয়াল রাখবো যে রেডিও বাটনে আমরা যে নেমটা সিলেক্ট করব, রেডিও বাটনের মধ্যে যে গ্রুপ, এখানে জেন্ডার একটা গ্রুপ, সেই গ্রুপের মধ্যে সবাই রেডিও, যেহেতু আমরা তিনটার মধ্যে একটা নিব, তো সবার কিন্তু নাম সেম হতে হবে, সবার নাম সেম হতে হবে। অন্য ক্ষেত্রে নাম সবার ডিফারেন্ট হতে হবে মাস্ট। ওকে, ধন্যবাদ। আমরা নেক্সট ভ্যালু এবং প্লেস হোল্ডারের কাজটা দেখব।